2024 লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বিজেপি একটা সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলা থেকে কম করে 35টি আসন জিততেই হবে। আর সেই 35টি আসন জেতার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবাংলায় আলাদা আলাদা কমিটি গঠন করে দিয়েছে। এমনকি কেন্দ্রের থেকে নেতা আসবে, প্রত্যেকটি লোকসভা ভিত্তিক আলাদা আলাদা করে নেতা আসবে এবং পশ্চিমবাংলার মধ্যে কে কোন দায়িত্বে থাকবে একটা কমিটি তৈরি হবে। মানে উদ্দেশ্য কিন্তু 35টা লোকসভা আসন, উদ্দেশ্য কিন্তু 35টা লোকসভা আসন জিততেই হবে। প্রত্যেকটা নেতাকে তার যে কেন্দ্র রয়েছে, লোকসভা কেন্দ্র, সেখানে যেতে হবে, সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করতে হবে, বিশেষ করে নজর দেওয়া হবে এবার নিচু স্তরে কে কোথায় কিভাবে আছে দলের সঙ্গে, কেন তাদের দূরত্ব বাড়ছে সেটা দেখতে হবে, সেটাই মেন ফোকাস করা হবে এখানে। এবার 35টা আসন জিততে হবে বিজেপিকে পশ্চিমবাংলা থেকে, যার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তিনটা যে কারণ কি করে প্রচার করতে হবে পশ্চিমবাংলার বুকে, কোন তিনটা কারণ বেছে দিল সেটা আমি আপনাদের সামনে এখন খোলাসা করছি। মেন তিনটা যে মুদ্দা, মেন তিনটা যে প্রচার হবে, যে তিনটা বিষয় নিয়ে, সেটাই আজকে বলছি আমি। প্রথমত 1 নম্বরে থাকবে রাজ্য সরকারের দুর্নীতি। এই যে একের পর এক নেতা দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, চোর ছ্যাচোর প্রতিনিয়ত ধরা পড়ছে, এটা কিন্তু মেন ফোকাসে রাখতে হবে, এটা সবসময় আলোচনায় রাখতে হবে। যেখানেই যাবেন সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করবেন, এই বিষয়টা অবশ্যই উত্থাপন করতে হবে যে ক্ষমতায় রয়েছে যে সরকার, সে সরকারের প্রত্যেকটা মন্ত্রী কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, চোর, সব কিছুতেই দুর্নীতি, খাদ্য, রেল, চাকরি, মানে শিক্ষা, সব জায়গায় দুর্নীতি, এটা প্রচার করতেই হবে। 2 নম্বরে যেটা প্রচার করতে হবে তা হলো কেন্দ্র সরকার যে সমস্ত জনমুখী প্রকল্প দিয়েছে সেগুলো রাজ্য সরকার বাস্তবায়ন করছে না, রাজ্য সরকার সেগুলো বাস্তবায়ন করছে না, এটা প্রচারে আনতে হবে। এমনকি রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প দিয়েছে, ছেড়েছে জনগণের জন্য, সেটাও সাধারণ জনগণ পাচ্ছে না। যারা রাজনীতি করছেন তৃণমূল, তাদেরকেই দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে না, এটা প্রচারে আনতে হবে। তাহলে 1 নম্বরে থাকলো দুর্নীতি, মানে রাজ্য সরকার কি দুর্নীতি করেছে সেগুলো। 2 নম্বরে থাকলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে সমস্ত প্রকল্প এনেছে তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে না, তৃণমূল সরকার নিজেরা খেয়ে নিচ্ছে, এটা থাকলো 2 নম্বরে। 3 নম্বরে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হলো রাম মন্দির। এই যে রাম মন্দির তৈরি হচ্ছে, যে ধর্মীয় আস্থা, এটা একমাত্র মোদী সরকারই দিতে পারে, এটা প্রচারে আনতে হবে। এমনকি রাম যে মন্দির, যে রাম, ভারতের যে আস্থা, ধর্মের যে ব্যাপার, বিজেপি বাদে অন্য কোনো সরকার দেবে না, এটা প্রচারে অবশ্যই আনতে হবে। তো 35টা আসনের লক্ষ্যে বিজেপি এখানে এই 3টি মেন কারণকে বেছে নিয়েছে। এইভাবেই প্রচারে আসবে বাংলার বিজেপি পশ্চিমবাংলার বুকে, এটাই প্রচার করবে, এটা ফিক্সড হয়ে গেছে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।